তুই করে তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সঙ্গে সামনাসামনি কোনো কথা হয়নি। তো যাই হোক, এই দেখো সকালবেলার খাওয়া দাওয়ার আয়োজন করে নিয়েছি। সকালবেলা এখন তো ঠান্ডার দিন পড়ে গেছে, এখন প্রেশারের ভাতটা খুবই ভালো লাগে খেতে, আর আমার মেয়েরা তো খুবই ভালোবাসে। তো আমি এই দেখো প্রেশারে কিছু মুগ ডাল দিয়ে দিয়েছি আর চাল একসঙ্গে ধুয়ে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি আলু, এই দেখো। হ্যাঁ, আর এই তার সাথে হচ্ছে গরম গরম বেগুন ভাজা লাল লাল করে, আর আছে ডিম ভাজা, আর সাথে ঘি কাঁচা লঙ্কা। তো চলো আমি এখন চটপট করে সবাইকে খেতে দিয়ে নিই। খেয়ে দিয়ে তারপর অনেক কাজ আছে, রান্নাবান্না করতে হবে, ঘরটরে কোনো কিছু সকালবেলা শুধু বাসি কাজটাই হয়েছে, আর কোনো কিছু হয়নি। তো যাই হোক, চলো সবাইকে খেতে দিয়ে নিই। খেতে দিয়ে তারপর আবার আর কি কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে আমার ব্লগটি তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো সবাইকে চটপট খেতে দিতে দিতে আবার আমিও খেয়ে নিব, বুঝছো। আর ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না এই ভাতটা। এতে ওরা মেখে দিলে খুব ভালোবাসে আর কি, খাবারটা তৃপ্তি করে খায়। আর গরম গরম ভাতে একটু মেখে দিলে আর কি সুন্দরভাবে খেয়ে নেয়। চলো বেগুন ভাজা দিয়ে আর ঘি দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে মেখে দিই। তুমি ওটা রাখবো, আমরা রান্না দাও। আমি দেখতে পেলে সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সকালে খাওয়ার পর বাসন টাসন ধুয়ে নিলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, এটুকু জায়গা মুছলাম, মুছে টুছে এখন ভাবছি একটু বাদেই রান্না করব, কারণ দুপুরে খেতে তো একটু দেরি আছে, একটু লেটই হয় আমাদের। তো এখন আমি ঘরটা মুছা হয়নি, তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিব। তারপরে এদিকে অনেকগুলো কাপড় ভিজিয়েছি, আমার ওয়াশিং মেশিনটাও আর কি চলছে না, কীবা হয়েছে বুঝতেও পারছি না। এখন আমি আবার দোকানে ফোন করলাম, ওরা আবার এলজি কোম্পানির থেকে ও ফোন করে কথা বললো, যে বললো আসবে, এখন আজকে আসবে না কালকে আসবে সেটাও জানি না। তো যাই হোক, আমার তো কাপড়গুলো ধুতেই হবে। তো রান্না আর কি ভাবছি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, রান্নাও করতে থাকবো, কিছু কিছু করে জামা কাপড়ও ধুবো, এটাই আর কি ভাবছি, নাহলে অনেকটাই বেলা হয়ে যাবে। তো যাই হোক, তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না, এই আর কি। ঘরটা এমনি তো সকালবেলা তো আর কি করাই হয়েছে, এখন আর কি একটু ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো, বিছনা টিছনা একটু মুছাবো। মেয়েদেরও স্নান করতে বলছি, ওরাও স্নান করতে যাবে, ততক্ষণে আমি ঘরটা ফ্রেশ করে নেব, নিয়ে তারপর রান্না করতে থাকবো, কাপড়ও ধুতে থাকবো, এটাই। চলো তাহলে কাজে লেগে যাই, আর বক করি না, একটু পান খেয়ে নিব, পান খেয়ে ওষুধ খেয়ে তারপর কাজগুলো সারবো আর কি। তো চলো। সুপারি গাছ আছে, ফুল গাছ, সুপারি ফুল গাছ, আমার বাগানটা কেমন তোমরা বলবে। রাস্তাটা তো হয় না, রাস্তা মানে দেখো রাস্তা আমাদের। এই যে গ্যাসের দাদা এসেছে, আমাদের গ্যাস দিয়ে গেল, এই যে এই দাদাই আমাদের সবসময় দিয়ে যায়, এই আর কি। এখন ফাঁকাটা নিয়ে যাচ্ছে, আর ভর্তিটা ওখানে আছে। আমি ভিডিও করি। হ্যাঁ জান, ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মোটরে জল খেলাম, জল ছিল না, তারপর আসলো গ্যাস টেস রাখলাম, তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি। ওদিকে বারান্দা সিঁড়ি সব মোছা হয়ে গেছে, সামনের রুম মোছা হয়ে গেছে, মেয়ের পড়ার রুম মোছা হয়ে গেছে, এখন এই রুমটা মুছবো, আর খাবার রুম আর প্যাসেজ আর ওই জায়গাটা আর কি ওয়াশিং মেশিন এই জায়গাটা মুছবো। মোছা হলেই ঘর মোছা হয়ে, ঘর মুছতে আসলে আমার খুব হাই লাগে, সিঁড়ি মুছি তো। তারপরে কিছু বস্তা ছিল, 2-3টে বস্তা দিয়ে সিঁড়িতে উঠে আর কি উপরে দিয়ে আসলাম।
হাইফাই হাইফাই লাগতেছে। তারপরে আমি চলে যাবো রান্নাঘরে, রান্না করবো। মাছ টাছ ওইভাবেই ঢাকা আছে, এখনও কিছু করিনি। তারপর রান্না করবো, চটপট করে করি। এর জন্য বেশি কথা বলছি না, কথা বললে অনেকটা টাইম আর কি বের হয়ে যায়। আর ছোটো দিনের বেলা না একদম আর কি ধরে ধরে কাজ করার পরেও আর কি মনে হয় কাজ শেষ হয় না, দিন শেষ হয়ে যায় এরকম আর কি। যাই হোক, চটপট করে এইটুকু মুছে তারপরে আমি রান্নাঘরে যাবো, রান্না করবো, আবার এদিকে কাছাকাছিও করবো। তারপর তো স্নান দান আছেই। চলো। তো বন্ধুরা, এই দেখো আমি কাপড় টাপড় কেচে ছাদের উপরে কাপড় মেলছিলাম, তো হঠাৎই দেখি প্যারাশুট উঠছে। তো দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, আমাদের এখানে আর কি প্যারাশুট আমি ভাবাই যায় না, কোনো দিন আমি দেখিও নি। তো যাই হোক, পরে দেখছি ছাদের উপর থেকে যে হচ্ছে আমাদের আশেপাশে সবাই লোকজন হইচই করছে। যে পরে জানতে পারলাম যে আমাদের পাশেই যে কলেজ আছে, কলেজের মাঠেই প্যারাশুট আর কি ওখান থেকেই আর কি উঠছে আর কি। হয়তো কোনো ডিফেন্সের লোকেদের বা এসবের মতো বলতেও পারবো না, হয়তো কোনো ট্রেনিংয়ের জন্যই হতে পারে। তো যাই হোক আর কি, নিজের চোখে আর কি আমাদের বাড়ির পাশের থেকে এইভাবে একদম নিচের থেকে ওঠার থেকে আকাশে কীভাবে উড়ে সেটা দেখলাম। সেটা দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। তো সঙ্গে সঙ্গে আমি যখন কাপড় মেলতে গেছি তখন তার মোবাইল নিয়ে যাইনি, মেয়েদের ডাকলাম। 2 মেয়ে উপরে উঠে তারপর এইটুকুনো আর কি উঠিয়ে রাখলো। তো তাই আমি এইটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আমার দেখে তো আমি ভীষণই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যেন আমিও যদি উঠতে পারতাম এভাবে, আমারও খুব ভালো লাগতো। তো সবাই দেখে অবাক, আশেপাশের লোকজন, অনেক লোকজন সবাই দেখছিল। আর আমাদের বাড়ি থেকে তো কলেজ একদমই কাছে। তো যাই হোক, দেখলাম, খুব ভালো লাগলো। তো কাপড় মেলতে মেলতে এগুলো দেখে এসে তারপরে দেখো দেখতে দেখতে অনেকটাই আর কি দেরি হয়ে গেল, খুবই ভালোও লাগছিল। যে যাই হোক আর কি নিজের চোখে এইভাবে দেখলাম, আমাদের তাও কামাখ্যাগুড়িতে, আমাদের এরকম জায়গাতে, তো এটা ভাবাই যায় না। তো যাই হোক, এইভাবে এই দেখো এসে তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে টুয়ে তারপরে দুপুরে রান্না করব। তো এই দেখো মাছ টাছ ধুয়ে আমি এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তো তারপর মাছ টাছ ধুয়ে মাছ টাছ ভেজে নিয়ে এই দেখো মশলা করে নিয়ে আমি রান্না করে ফেললাম। তো দুপুরে রান্নাও আমার হয়ে গেছে, রান্না করেছি মাছের ঝোল আর একটা সবজি। তো দুপুরে খাওয়া দাওয়াও আর কি টাইম হয়ে গেছে, তোমাদের দাদাভাও চলে এসেছে। তো ভাবলাম তাহলে আর কি দুপুরে খাওয়াটা সবাইকে দিয়েই নিই। এই দেখো সবাইকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরটার পরিষ্কার করে, ঘরটার পরিষ্কার করে আর কি তারপর আমি আবার ফ্রেশ হব। তো বন্ধুরা, এই দেখো আমি রাতের ভাত বসিয়ে দিয়েছি। সেই দুপুরবেলা রান্না টান্না হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, সে তারপরে তোমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। আর তারপর সন্ধ্যার দিকে বিকেল থেকেই আকাশটা খুব খারাপ করেছিল, তারপরে হাওয়া হয়েছে, একটু বৃষ্টিও হয়েছে, তারপরে কারেন্ট ছিল না কতক্ষণ। যাই হোক, তারপর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে। তাই আর সন্ধ্যাবেলায় চা করেছি, চাটা এসব তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর চাটা খেয়ে মেয়েরা পড়াশোনা করলো, আমি একটু শুয়েছিলাম, টিভি দেখলাম। এখন রাতে ভাত বসিয়ে দিয়েছি, দুপুরে যা রান্নাবান্না আছে সেগুলোই থাকবে, শুধু আমি ভাতে একটু আলু সিদ্ধ দিলাম আর একটু ভাত বানাবো। এই হচ্ছে রাতের রান্নাবান্না। তো ভিডিওটা আমি আর কি বড় করব, এখানেই শেষ করছি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, অন্যরকম ভিডিও আর কি। ভাবছি একটা বিয়ে আছে আমাদের, বিয়েতে যাব, সেটাই হচ্ছে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা দেখার জন্য তোমরা আর কি আমাকে আর কি আমার পাশে থেকো, সবসময় ফলো করো। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।